সারা ভারতবর্ষ উত্তাল। মমতার পেছনে রয়েছে সব তৃণমূল, এবং এই মুহূর্তে শুধুমাত্র তৃণমূল নয়, মোদির এন্টি পার্টি হয়ে গেছে সবাই। যে তারকা থেকে শুরু করে সালমান খান, আমির খান, শাহরুখ খান এবং বাংলা তারকারা যারা অতীতে ছিলেন, প্রসেনজিৎ, সবাই কিন্তু এবার মমতাদির পক্ষে চলে এসেছেন। সবাই বলছেন হাসিনাকে ওপারে রেখে আসতে, না হলে মোদির সঙ্গে কেউ থাকবে না। মোদির এবার জিতে যাওয়া খুব টাফ হয়ে যাবে। আসলে যত কিছুই ঘটুক, ভালোবাসার মানুষকে কেউ ছেড়ে আসতে চায় না, তেমনি ছেড়ে আসতে চাইছেন না হয়তো বা মোদি। কারণ শেখ হাসিনার সঙ্গে তার যে গোপন একটা সম্পর্ক রয়েছে, সেটা তার সবকিছু দেখেই বোঝা যাচ্ছে। একদম দুধ কা দুধ, পানি কা পানির মতোই পরিষ্কার। মোদি বলেন, আমি আসলে কি করব, আমি তো চাচ্ছি যে হাসিনা চলে যাক, কিন্তু 17 বছর ধরে একটা মানুষ একটা দেশ চালালো, সেই দেশটা তাকে এখন বের করে দিল। তাকে তো তার দেশে সুন্দরভাবে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। আমিও তো একজন প্রধানমন্ত্রী। আমারও যখন কোনো সমস্যা হবে, তখন তো আমারও এরকম বিপদ হতে পারে। আর মানুষ হয়ে মানুষের বিপদে আমাদের দাঁড়ানো উচিত। এই কথা শুনে যত তারকারা আছেন তারা বললেন, বাংলাদেশের ইস্যুতে তোমার এত মায়া কেন? আর বাংলাদেশের অন্য ইস্যুতে তো তোমার কোনো মায়া দেখি না। এতগুলো মানুষকে সে মেরে ফেলেছে, সারা পৃথিবী সেটা সে দেখেছে, সারা পৃথিবীতে সেটা নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। পশ্চিমবঙ্গের সবাই আমাদের সঙ্গে যারা ছিল তারাও কিন্তু দাঁড়িয়েছে, এই মৃত্যু তারা চায়নি, এত লাশ তারা চায়নি। এমনকি গাড়ির মধ্যে একদম বারবিকিউর মতো করে পুড়িয়ে দিয়েছে মানুষগুলোকে, ভ্যানের মধ্যে করে লুকিয়ে রেখেছে মেরে। তুমি সবকিছু দেখেছো, সেই সব দেখেও তুমি কিভাবে এই সাইকো মহিলাকে তুমি সাপোর্ট করছো, আমাদের কারোরই মাথায় সেটা ঢুকছে না। এমনটাই বলছেন তারকারা। এই কথা শুনে মোদি বলছেন, সে যা করেছে সেটা তো সে তার নিজের পলিটিক্যাল ব্যাপার সামাল দেবার জন্য করেছে। সে তো আর জানতো না যে তাকে দেশ ছেড়ে চলে আসতে হবে। সে তো সবকিছু ভেবেছিল যে দু একজনের সঙ্গে এমনটা ঘটলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা শুনে আরো ক্ষেপে যায় মোদি। মানুষ কি কোনো পাখি নাকি কুকুর? কুকুরকেও তো মানুষ মারে না, বিড়ালকেও তো মানুষ মারে না, দুটো খাবার দেয়, হয়তো বেঁধে রাখে, কিন্তু সে যা করেছে তাকে কি বলে? আয়নাঘর সম্পর্কে 2024 সাল থেকেই তো 23 সাল থেকেই তো অনেক খবরাখবর বিভিন্ন জায়গা থেকে আসছিল যে সে আয়নাঘর করেছে। তাহলে সেটা তোমরা তখন বিশ্বাস করনি কেন? সেখান থেকে এতগুলো মানুষ ফিরে এসেছে, তারা ফিরে এসে সত্যি কথা বলেছে। এবং যখন 6 মাস ধরে তার লোকেরা আয়নাঘরের পরিবর্তন করে ফেলেছে, তখনও তোমরা সেটা নিয়ে ট্রল করছো, তোমরা সেটা বিশ্বাস করছো না। এই একজন সাইকো মানুষকে নিয়ে তোমার এত মায়া দয়া কেন, এটা আমি বুঝতে পারছি না। তাকে আসলে আমি এবার ঝেঁটিয়ে বিদায় করব, না হলে তাকে কিন্তু আমি এমনভাবে তুলে দেব। তোমরা দেখেছিলে কিন্তু যে এদেশে ওদেশের যে একজন জাত ছিল মানিক, সে কিন্তু কলাপাতার মধ্যে শুয়েছিল এখানে, এবং সেখান থেকে ধরিয়ে দিয়েছিল লোকেরা। তাকে তারা কতটা অমানবিক হলে তাকে এইভাবে ধরিয়ে দিয়েছে, কারণ সে নিশ্চয়ই অনেক বড় বেশি কিছু ক্ষতি করেছিল, না হলে তার এমন হবে কেন? তারপর সে কিন্তু জেলখানায় আছে, তাকে এমন মার মেরেছে তোমরা দেখেছো। হাসিনাকেও আমি সেইভাবেই তুলে দেব যাতে তারা লোকেরাই তাকে মেরে ফেলে। সুতরাং তুমি যদি চাও, তুমি খুব ভালোভাবেই তাকে ওপারে পাঠাতে পারো। একথা শোনার পর মোদি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অনেক বেশি পেরেশান হয়ে আছে, তাকে পেলেই মেরে ফেলবে। তোমরা কি চাও যে একটা মানুষ, একটা প্রধানমন্ত্রী যে এত বছর ধরে একটা দেশ চালিয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষ জনতা খেপে গিয়ে মেরে ফেলুক? সেটা তো আমাদের উচিত হবে না। বরঞ্চ পরিস্থিতি একটু ঠান্ডা হলে পাঠিয়ে দেব। রিপোর্টার কুলসুম, ঢাকা।